ভোটের আগে ভোটার তালিকা আর তার জন্যই এসআইআর প্রক্রিয়া। আর এই এসআইআর নিয়ে এই মুহূর্তে একেবারে সরগরম রাজ্য। আমাদের দুই প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এবং বিক্রম দাস আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি এসআইআর সংক্রান্ত খবরই আপনাদের জানাবো আপডেট। সবার আগে যে খবর জানাবো, 294 বিধানসভা কেন্দ্রে 294 পর্যবেক্ষক এবার আসতে চলেছে, অর্থাৎ প্রতি বিধানসভায় ঘুরবে একজন করে পর্যবেক্ষক। শুনানির কাজ, শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতেই নজিরবিহীন পদক্ষেপ। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা থেকে আসছেন পর্যবেক্ষকরা। এই পর্যবেক্ষকরা 294 কেন্দ্রে ঘুরবেন, প্রত্যেক বিধানসভায় ঘুরবেন একজন করে পর্যবেক্ষক। আর এখানেই প্রশ্ন, শুনানির কাজ কি 7 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে? ঠিক সময় শুনানি শেষ করতে এই বাড়তি পর্যবেক্ষক আনা হচ্ছে। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন। বিক্রম, 294 কেন্দ্রের জন্য 294 পর্যবেক্ষক। আর এখানেই তো প্রশ্ন, তাহলে কি শুনানির কাজ দ্রুত শেষ হওয়া নিয়েও সংশয় রয়েছে? 7 ফেব্রুয়ারির মধ্যে কি শেষ হবে শুনানির কাজ? একেবারেই একদিকে যখন শুনানির কাজ শেষ হওয়া নিয়ে একটা সংশয় রয়েছে, সেখানে যেটা জানতে পারা যাচ্ছে যে মূলত নির্বাচন কমিশনের তরফ থেকে নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এবার প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক একজন করে অবজারভার দেওয়া হবে। অর্থাৎ 294টি আসনে 294 জন অবজারভার থাকবেন, যাদেরকে মূলত বিভিন্ন প্রতিবেশী রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখেছিলাম এর আগে জেলা ভিত্তিক অবজারভার বা অন্যান্য ক্ষেত্রে অবজারভার, মাইক্রো অবজারভার রিক্রুট করতে। এবার কিন্তু সরাসরি প্রত্যেকটি বিধানসভা পিছু একজন করে এই অবজারভারদেরকে নিয়োগ করা হচ্ছে, যাদেরকে কিনা অন্যান্য রাজ্য থেকে আনা হচ্ছে। অপরদিকে যেটা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো যে আমরা জানি যে সুপ্রিম কোর্টের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে যে 1,36,00,000 যে ভোটার, যাদেরকে ইতিমধ্যে আনম্যাপ বলা হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে যাদেরকে আনা হয়েছে, সেই তালিকা প্রকাশ করতে হবে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমরা জানতে পাচ্ছি যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা 1,36,00,000 ভোটার যাদের নাম রয়েছে, সেই নাম কিন্তু প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে যে আজকেই কিন্তু রুরাল এলাকাতে, বিভিন্ন গ্রামীণ এলাকাতে, সেখানে যে গ্রাম পঞ্চায়েতের অফিস থাকে, বিডিও অফিস থাকে, এসডি অফিস থাকে, সেখানে কিন্তু এই তালিকা টাঙানো হতে পারে। এই জায়গাতে বিক্রম, তার আগে একটু কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করবে সমস্ত জায়গাতে নির্বাচন কমিশন, আর তারই মধ্যে খবর 294 বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা 294 জন পর্যবেক্ষক আসতে চলেছে পার্শ্ববর্তী একাধিক রাজ্য থেকে। শুনানির কাজ কি একেবারে 7 ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে? এটা নিয়েও একটা প্রশ্ন উঠছে, কি বলবেন? দেখুন, নির্বাচন কমিশন কিভাবে অপরিকল্পিতভাবে একটা অন্য এজেন্ডা নিয়ে কাজ করছে সেটা তো পরিষ্কার হয়ে গেছে মানুষের সামনে। 77 বছর হয়ে গেল ভারতবর্ষের লোকতন্ত্রের বয়স, কনস্টিটিউশন প্রকাশিত হওয়ার পরে। এর আগে কোনোদিন এইরকম ভাবে নির্বাচন কমিশনকে দেখা যায়নি ভোটার তালিকা ঠিক করতে একটা রাজ্যের সমস্ত মানুষকে রাস্তায় নামিয়ে দেওয়া, তাদের হেনস্থা করা, 70 জনের মৃত্যু, এসব তো আগে মানুষ দেখেনি। নির্বাচন কমিশন এটা মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করবে, কিন্তু এটা বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন বর্তমানে আছেন দুদিক থেকে দুই চাপে। একদিকে সুপ্রিম কোর্টের চাপ, তারা সংবিধান রক্ষা, মানুষের অধিকার রক্ষার কথা বলেছে, নির্দেশ দিয়েছে অনেকগুলো। আর পেছনে চাপ আছে হিজ মাস্টারস ভয়েস, মাস্টার হচ্ছেন অমিত শাহ। তিনি বলছেন এটা করতে হবে, ওটা করতে হবে, বিজেপি পার্টির জন্য কাজ করে দিতে হবে। এই দুই চাপে পড়ে এখন নির্বাচন কমিশন 294টি কেন্দ্রের জন্য বাইরের থেকে অমিত শাহ বেছে দেওয়া অবজারভার নিয়ে আসছেন। এটা কেউ দেখেনি, কখনো হয়নি, কোনো রাজ্যে হয়নি। শুধু পশ্চিমবঙ্গ কেন, কোনো রাজ্যে হয়নি, আর অন্য রাজ্যেও হচ্ছে না, শুধু পশ্চিমবঙ্গ। কারণ অমিত শাহ বলেছেন, তাই জ্ঞানেশ কুমারকে করতে হবে। কিন্তু তাদের লাভটা কি হবে? 294 কেন, 2094 নিয়ে আসুন এবং 1 দফায় কি 100 দফায় ভোট করুন, জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং জয়প্রকাশ বাবু ধন্যবাদ। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, 294 বিধানসভা কেন্দ্র আর তার জন্য 294 জন পর্যবেক্ষক আসতে চলেছেন। এখানেই তৃণমূলের বক্তব্য আপনি শুনছিলেন যে 2094 জন পর্যবেক্ষক আনলেও শেষ পর্যন্ত জিতবে তৃণমূলই। ওনাদের কনফিডেন্সের উৎস হচ্ছে
মনিরুল বাবুর মতন লোকজন, হুমায়ুন বাবুর মতন লোকজন, যারা কিনা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ধরনের আলোচনা করেন, যারা কিনা 30% হিন্দুর গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন বলেন, যারা কিনা কাটা মুন্ডু নিয়ে ফুটবল খেলবেন বলেন, এবং তারপরে নির্বাচন কমিশনের আদেশ সত্ত্বেও কোন রকম এফআইআর এই ধরনের প্ররোচনা যারা দেয় তাদের বিরুদ্ধে হয় না। ওরা ভাবছে যে এইবারে ওইভাবে ওরা জিতে যাবে। নির্বাচন কমিশন কি করবেন সেটা নির্বাচন কমিশনের ব্যাপার। যদি নির্বাচন কমিশন কোনো কাজ না করতে পারেন, যদি এসআইআর শেষ না হয়, তাহলে ভোট হবে না। শেষতম মানুষটিকে এসআইআর করতে দিতে হবে, তারপরে ফর্ম 7 জমা পড়বে, ফর্ম 7 জমা পড়ার পরে সেই আপত্তির নিষ্পত্তি হবে, তারপরে ভোট হবে। নো এসআইআর নো ভোট, এটা আমাদের দাবি। এবং এই দাবিকে সামনে রেখে বাংলার বাঙালি বাঁচতে চায়। এই তৃণমূল সরকারটিকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আইপ্যাক, তৃণমূল এবং প্রশাসনের একাংশ মিলে বাঙালির বিরুদ্ধে যে চক্রান্ত করছে, সংবিধানকে যে লোপাট করে দিয়েছে এই বাংলা থেকে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে ভোট দিয়ে তৃণমূলকে হারাতে হবে, বিজেপিকে জেতাতে হবে। ধন্যবাদ। দেবজিৎ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।